নবীজির মার 2 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। দায়িত্ব আসলো আবু তালেবের কাঁধে। আবু তালেব কয়, আমার ভাতিজার অবস্থা আমি ছোটবেলায় এমন দেখছিলাম। একদিন নবীজি যখন কিছুটা বুঝে, চাচা আবু তালেব এবং মুহাম্মদ আমাদের নবী দুজন গল্প করতেছেন। গল্পের মাঝে এখন আবু তালেব বলে, ভাতিজা শোনো, তোমার জন্মের সময় কি কি ঘটনা ঘটছে তুমি জানো? বলতেছে, চাচা জান, আমি তো জানি না কি কি ঘটনা ঘটছে। কয়, শোনো, আমি নিজের চোখেও কিছু দেখছি আর তোমার মায়ের কাছ থেকেও কিছু শুনছি। সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে হযরত আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ মতান্তরে ৭১ বছর পর, আসহাবে ফিল এবং আসহাবে উখদুদের ৭০ বছর পর, আসহাবে ফিলের ৫০ দিন পর, ১২ই রবিউল আউয়াল মতান্তরে ৮ই রবিউল আউয়াল অথবা ৯ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছে। এটা নিয়ে অনেক রকমের মত আছে, কমপক্ষে ৭টা মত আছে। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ অথবা ৮ তারিখ অথবা ৯ তারিখ আপনার আমার নবী, কলিজার নবী, বিশ্ব নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সুবে সাদেকের সময় এই পৃথিবীতে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। নবীজির জন্মের তারিখ নিয়ে এমন মতানৈক্য দেখার কারণ কি, দেখা দেওয়ার কারণ কি? কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, ওই সময় পৃথিবীর মানুষের ওই সময়কার সময় লেখার কোনো প্রচলন ছিল না, এবং দিন তারিখ লেখা রাখা এটা মানুষ কর্তব্য মনে করতো না। এরা লেখার প্রচলন সেই সময় ছিল না। আর জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলির প্রশ্নই আসে না। যেমন আমাদের এখন ভোটার আইডি কার্ড লাগে, জন্ম নিবন্ধন লাগে, পাসপোর্ট করা লাগে, এই জন্য আমাদের জন্ম ডেট অফ বার্থ, জন্মদিন লাগে, জন্মের তারিখ লাগে। ওই সময় লেখার প্রচলন ছিল না। কিন্তু একটা বিষয়ে সকল ঐতিহাসিকগণ একমত যে আল্লাহর নবী ১২ই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন কিনা, জন্মের তারিখের মধ্যে কোনোটা ত্রুটি থাকলেও রবিউল আউয়াল মাসের ১২ তারিখেই যে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে কি নাই? কোনো সন্দেহ নাই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যেই দিন দুনিয়াতে নবীজি আসলেন, আসার খুশিতে আমরা সবাই খুশি। শুধু আমরা মানুষ খুশি না, মানব দানব কুল কায়নাত পশু পাখি সবাই খুশি। আর এই খুশির সংবাদ আল্লাহ নিজেই দিতেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। দুনিয়াবাসীর জন্য আল্লাহর নবী রহমত হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর নবীর দুনিয়াতে আসাটা বড় হৃদয় বিতারক
এবং খুশি আনন্দের সাথে দুঃখ বেদনাও ভরা। নবীজির জন্মের ইতিহাস যদি, নবীজির জীবনের ইতিহাস যদি আমরা আলোচনা করি, তাহলে এটা 3 ভাগে আলোচনা করা লাগে। এক ভাগ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যে 40 বছর দুনিয়াতে কাটাইছিলেন, নবী হওয়ার আগের 40 বছর, এটা হইল এক ভাগ। এবং নবী হওয়ার পরে 2 ভাগ। নবী হওয়ার পরে যে 2 ভাগ, এই ভাগের মধ্যে নবুয়তি প্রাপ্তির পরে অর্থাৎ নবী হওয়ার পরে মক্কায় 13 বছরের জিন্দিগি এবং মদিনায় 10 বছরের জিন্দিগি। সুবহানাল্লাহ। এই হইল নবীর জীবনের 3টা ভাগ। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরের 23 বছর। এখন একটা প্রশ্ন করি, বলেন তো আমাদের নবী দুনিয়াতে কত বছর জীবিত ছিলেন? একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, আমরা সবাই জানি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন এবং দুনিয়াতে 63 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। আশাটাও রহমত, বেঁচে থাকাটাও রহমত। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 40 বছরের আগের যে জীবন আছে সেটাকে বলা হয় মিলাদুন নবী। 40 বছরের আগের যে জীবন সেটা কি? মিলাদুন নবী। এটা মানুষ শুনতে পারবে, আলোচনা করতে পারবে, বুঝতে পারবে, শুনা শুনা চোখের পানি ঝরাইতে পারবে। শুনলে সওয়াব হবে, আলোচনা করলে সওয়াব হবে। সুবহানাল্লাহ। কিন্তু নবুয়ত প্রাপ্তির পরের যে 23 বছর, এই 23 বছরের জীবনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য এটাই শরীয়ত এবং এটাই পালনীয়। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বৃত্তান্ত আলোচনা করা, এটার নামে মিলাদুন নবী। আমরা একটু আগে যে দুরূদ শরীফ পড়ছি, না? এটা কি মিলাদ? এটা মিলাদ না, এটা হলো দুরূদ শরীফ। খুতবার পরে যে আমরা দুরূদ শরীফ পড়ছি, এটার নাম কি? দুরূদ শরীফ। এটার নাম মিলাদ না। পড়ছি দুরূদ কিন্তু বলি মিলাদ। এটা ঠিক না বেঠিক? জোরে বলেন। পড়ছি দুরূদ আর বলি কি? মিলাদ। আজকে থেকে আমরা এটা আর কেউ মিলাদ বলবো না, বলবো দুরূদ শরীফ। আমরা কি পড়ছি? দুরূদ শরীফ পড়ছি। মিলাদ অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদুন নবী, মিলাদের পরে নবী লাগাই দিলে মিলাদুন নবী, নবীর জন্ম। সুবহানাল্লাহ। নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। এই নবীর জন্মকে উপলক্ষ করে কত মানুষ আজকে বেদাতের মধ্যে লিপ্ত হবে আগামীকাল, তার কোনো সীমা নাই, সঠিক গণনাও নাই। মোহতারম হাজিরিন, আমাদের নবী দুনিয়াতে আসছেন, আমাদের নবী দুনিয়াতে আসার অবস্থাটা কি? সিরাতের কিতাবের মধ্যে লেখেন, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসতেছেন, আসার আগেই নবীজির বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আসার আগেই নবীজির বাবা মারা যান। আসার পরে নবীজির জন্মের 6 বছর বয়সে মা ইন্তেকাল করেন। আসার আগে বাবা ইন্তেকাল করেন, আসার পরে 6 বছর বয়সে মা ইন্তেকাল করেন। এবার আসার আগে মা বাবা গেল, আসার পরে যখন নবীজির বয়স 6 বছর, তখন মাও দুনিয়া থেকে বিদায় নিল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে এতিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন দেখভালের দায়িত্ব কে নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভালের দায়িত্ব নিলেন উম্মে আইমান নামের একজন দাসী। উম্মে আইমান
এবং দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় নবীজিকে যে কোলে নিছেন উম্মে আইমান, এর কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, তৌফিক কত ভালো। আল্লাহু আকবার। ছিল নবীজির খেদমতগার, নবীজিকে সেবা শুশ্রূষা করতেন, বা মা থাকতে নবীজির অনেক সময় যত্ন করতেন। কে? উম্মে আইমান। যখন 6 বছর বয়সে মা মারা গেল, এই মা মরা এতিম সন্তানের দায়িত্ব উম্মে আইমান নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আর দায়িত্ব আয়েশা বলল দাদা আব্দুল মুত্তালিবের কাছে। কিতাবের মধ্যে লেখে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে কোলে ছাড়া কোনোদিন মাটিতে রাখতো না। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী অন্য নিজের সন্তানদেরকে যেই পরিমাণ আদর করতেন, আল্লাহর নবীকে তার চেয়ে বেশি আদর করতেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের চত্বরে একটা জায়গা ছিল, এই জায়গাটা নির্দিষ্টভাবে আব্দুল মুত্তালিবের জন্য খাস। আব্দুল মুত্তালিব ছাড়া অন্য কেউ এই জায়গাটার মধ্যে বসতো না। এমনকি আব্দুল মুত্তালিবের অন্য ছেলেরা, অর্থাৎ নবীজির চাচারা, অনেক সময় নবীজি যদি যাইয়া ওইখানে বসতেন, ছোট মানুষ তো বসতেন, তো নবীজিকে চাচারা ওইখান থেকে উঠাই দিত। কিন্তু যদি আব্দুল মুত্তালিব দেখত, চাচাদেরকে ধমকও দিত, আবার হাত ধরে আইনা আল্লাহর নবীকে নিজের জায়গার মধ্যে বসাই দিতেন। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা দুনিয়ার কোনো বাচ্চা না, এই সন্তান দুনিয়ার কোনো সন্তান না, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, যার হাত দ্বারা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বেহেশতের দরজা উন্মোচন করবেন। সুবহানাল্লাহ। যার হাতের মধ্যে নবুয়তের সূর্য আল্লাহ দান করবেন, এই বাচ্চাটা হইল সেই বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আরেকবার আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে এই আব্দুল মুত্তালিবও নবীর যখন বয়স 8 বছর 2 মাস 10 দিন, নবীজির জন্মের আগে মা মারা গেল। জন্মের 6 বছর বয়সে, নবীজির জন্মের আগে বাবা মারা গেলেন এবং জন্মের 6 বছর বয়সে মা মারা গেলেন। মা মারা যাওয়ার পরে দায়িত্ব আসলো দাদা আব্দুল মুত্তালিবের উপর। আব্দুল মুত্তালিবও 2 বছর পরে আব্দুল মুত্তালিবও মারা গেলেন। 2 বছর পরে নবীজির বয়স হয়েছে 8 বছর 2 মাস 10 দিন। এবার জন্মের আগে বাবাকেও হারাইলেন, জন্মের পরে মাকে হারাইলেন, তারপরে আবার দাদাকেও হারাইলেন, এবং নবী কোথায় যাবেন? নবীজির খালি ধাক্কা একের পর এক। এরপরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় আবু তালেবকে বলে গেছে, দেখো এই আমার এই নাতি, আমার কলিজার টুকরা, তুমি তার দেখাশোনা করবা, কোনোদিন তাকে তার মনের মধ্যে কোনো আঘাত দিবে না, যত্ন করে পালবা। সুবহানাল্লাহ। এই দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করা শুরু করছেন। আর এবং নবীজিকে সেবা যত্নের জন্য তো উম্মে আইমান আছে। সুবহানাল্লাহ। উম্মে আইমানের নসিব কেমন! বাড়ি হইল সেই হাফসায়। নবীর খেদমত করার কারণে, নবীজির ঘরের খেদমত করার কারণে নবীজি এই উম্মে আইমানকে অনেক সময় মা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই উম্মে আইমানকে নবীজি মা বলে সম্বোধন করতেন। সুবহানাল্লাহ। নবীজিকে কুলে নিছেন, না জানি নবীজির গালের মধ্যে কত চুমা দিছেন, না জানি নবীকে কত সুন্দর আদর করছেন। সুবহানাল্লাহ। এই উম্মে আইমান। তাহলে নবীজির মার 2 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। দায়িত্ব আসলো আবু তালেবের কাঁধে। আবু তালেব কয়, আমার ভাতিজার অবস্থা আমি ছোটবেলায় এমন দেখছিলাম। একদিন নবীজি যখন কিছুটা বুঝে, চাচা আবু তালেব এবং মুহাম্মদ আমাদের নবী দুজন গল্প করতেছেন। গল্পের মাঝে
এখন আবু তালেব বলে, ভাতিজা শোনো, তোমার জন্মের সময় কি কি ঘটনা ঘটছে তুমি জানো? বলতেছে, চাচা জান, আমি তো জানি না কি কি ঘটনা ঘটছে। কয়, শোনো, আমি নিজের চোখেও কিছু দেখছি আর তোমার মায়ের কাছ থেকেও কিছু শুনছি। সুবহানাল্লাহ। তোমার মায়ের কাছ থেকে শুনছি, তোমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তোমার মায়ের নাম হলো আমেনা, তোমার জন্ম হইল মক্কার মধ্যে। সুবহানাল্লাহ। আর তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, দুনিয়ার সমস্ত মহিলাদের পেটের মধ্যে সন্তান আসার সাথে সাথে বমি ভাব হয়, খানার রুচি নষ্ট হয়ে যায়। কিন্তু তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে আসার সাথে সাথে তোমার মায়ের এরকম কোনো সিমটম দেখা যায় নাই। সুবহানাল্লাহ। তোমার মার পেটটা যেমন ছিল তেমনই আছে, রুচি যেমন ছিল তেমনই আছে। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে তোমার মায়ের পেটের মধ্যে সন্তান আছে। সুবহানাল্লাহ। কেউ এটা ভাবেই নেই।